মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে আজ প্রথমে নিহত নাবালিকার বাড়িতে যান, তার পরিবারের সঙ্গে কথা বলেন, তারপরে যান ইন্দ্রজিতের বাড়ি। ইন্দ্রজিৎ, যাকে সেদিন প্রায় 200 জন মিলে পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ, সেই ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে তার মা, বাবা, তার দাদার সঙ্গে কথা বলেন। সংসার চালাতে হবে, কিভাবে চলবে সংসার, সরকার পাশে থাকছে, আশ্বাস দিলেন যখন যা প্রয়োজন মেটাবে সরকার। খুব খুশি স্যার, খুব খুশি। বললেন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা পাশে আছি, সবসময় থাকবো, আপনারা ভালো থাকুন, আপনার যেটা দরকার সেটা সরকার আপনার সহযোগিতা করবে। আমাকে এই যে একটা ফর্ম দিয়ে গেল কাজের জন্য, বললো তুমি জয়েন করবে। কি অভিযোগ করলেন? অভিযোগ না স্যার, অভিযোগ বলতে আমার এই ভাইটা যে বিনা কারণে যেন চলে গেল তার যেন সাজা হয়, কারণ আমার ভাই তো আর ফিরে আসবে না। জিআরে ওকে আমাদের বাড়ির ভিতর থেকে মারতে টানতে 1 কিলোমিটার রাস্তা নিয়ে গেছে, স্টেশনের কাছে রাস্তা নিয়ে গেছে। কেউ বাঁশ মেরেছে, কেউ ইট মেরেছে, কেউ মেরেছে, মেরে তাকে মেরেই ফেলে দিয়েছে। যে অশান্তি চলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেছেন আপনারা ভালো থাকুন, আমরা সারা জীবন আপনাদের পাশে। বললো তোমাকে একটা কাজ দিয়েছি, তুমি ওই কাজটা করো আর বাম্মাকে সেবা করো, যেন বাম্মাকে কোনোদিন কষ্ট দিও। সিভিক ভলান্টিয়ার মুখ্যমন্ত্রী বাবা মাকে একটা চেক দিয়েছে, যে বাবা মার জন্য দিয়েছে, আমার ঘর লাগলে ঘরও করে দেবে, আর যা লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাশে থাকে। 25 লাখ টাকা দিয়েছে। আর চাকরি দেওয়া হয়েছে যে ছেলে পাওয়ার অসুবিধা বড় ছেলে, কি সিভিক ভলান্টিয়ারের? হ্যাঁ। আর আপনাকে কত টাকা দিয়েছে? 25 লাখ। 25 লাখ। আপনারা খুশি? অনেক খুশি বাবা। আর পাশে থাকার আশ্বাস দিয়েছে? নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার যে ছবি, সেখানে মালা দিয়ে তার পরিবারের সঙ্গে কথা বললেন। আমরা কথা হলো তার বাবার সঙ্গেই। মুখ্যমন্ত্রী এসেছিলেন, আর্থিক সাহায্য করেছে। হ্যাঁ, তিনি আমাদের কিছু দিয়েছে এবং বলে গেছে যে 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 তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের বেকার ভাতাটা পাও না, তোমাদের 2 লোকে সেগুলো তোমাদের করে দেবো, দিলে। আর তোমার যে চলে গেছে সে তাকে তো আর ফেরাতে পারবে না, তোমরা কি আসতে নেই, আর্থিকটা করে রেখে দিও, যত্ন করে রেখে দিও। আমরা বলি আপনি যা যে আপনি হালাপিছু করেছেন, আমি বলছি ঠিক আছে বাবা, যত্ন করে রেখে আমার বাবার জন্য যদি একটা মন্দির ছোটো করে কিছু করে দেবো। আর বড় ছেলেকে চাকরি দিয়ে গেছে, কি একটা চাকরি দিতেছে হাঁটতে পারে না বলে, বড় ছেলে ভলান্টিয়ারের চাকরি না, ওই জায়গাটা চাকরি দিয়ে গেছে, আমাদের বেকার করে দেবে বলেছে। বলে ঠিক আছে তোমাদের দিকে আমরা আছি এবং থাকবো, এই কথা বলে গেছে। মানে একেবারে আপনারা কোনো আবেদন জানিয়েছেন? আর মুখ্যমন্ত্রীর কাছে কারণ আসলে তো আগের বারে গিয়েছিলাম, ওই একই কথা বলেছে। সেখান থেকে উনি ভিডিওতে কল করেছে, ভিডিওতে খাবার দাবার, আমাদের জল জন্য, আমাদের কোনো অবাক কিছু পূরণ রাখেনি সব। আপনার ছেলেকে যারা নির্মমভাবে মারলো তাদের বিচারের দাবি বিচার আমরা তো সরকারের কাছে মেরেছি, আইনের কাছে মেরেছি, ওপরওয়ালায় বিচার করেছি, ওপরওয়ালা তারা বিচার করবে, আমার বিচার করার ক্ষমতা নেই। গ্রেফতার করা আমি বাড়িতে জানিয়েছি, ছেলে তারা এরকম বুঝবে করে দেবে, প্রলোভনে করে তো করে এইসব হয়েছে, সে যা হোক তার বিচার সে তাই করে দেবে। আমরা কি করবো পারি, তিনি যা বিচার করবে মাথা পেতে নেবো। প্রশাসন করছে, মূল অভিযুক্তকে গ্রেফতারও করেছে, 40 জনকে গ্রেফতার করেছে। ছিল তো অনেক, এখানে কতজন ছিল মানে ঘটনাটা আজ জানবি না বাবা, কি জানি। ওই কথা বলে সত্যি ফিসে করে কষ্ট আমার, কেউ কষ্ট দিয়ে একা শরীর খারাপ, তারপর খাওয়া দিইনি, আর ভালো লাগছে কষ্ট দেয়। আর কি কথা তো বলবো বারবার। একেবারে কান্নায় ভেঙে পড়েছেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা। মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন, আর্থিক সাহায্য করা হয়েছে তাদের পরিবারকে, এবং ইন্দ্রজিৎ মণ্ডলের যিনি দাদা বাপি মণ্ডল, তাকে সিভিক ভলান্টিয়ারের চাকরিও দেওয়া হয়েছে, এবং পুরোপুরি সরকারের ওপর আস্থা রয়েছে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। পরিবারের পাশে থেকে আর্থিকভাবে পরিবারকে সাহায্য করা, তার পাশাপাশি দোষীদের কড়া শাস্তি। আর এই দোষীদের কড়া শাস্তি দেওয়ার কথা প্রসঙ্গ তুলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে সেদিনের সেই ঘটনা মব লিঞ্চিং নয়, সংগঠিত বলা যেতে পারে। একেবারে নাম পরিচয় জেনে তারপরে মারা হয়েছে ইন্দ্রজিৎকে। পিছনে কারা ছিল, র্যাডিক্যাল
পিছনে কারা ছিল, যারা রাজনৈতিকভাবে হেরে গিয়েছে তারা, সব তদন্ত করে দেখা হচ্ছে। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারত প্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি। ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক হইতে দরকার রয়েছে। আইজি সাহেব কঙ্কর বাড়িকে বিশেষ দায়িত্ব দিই যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার টর্চার না হয়। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক। তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। আমাদের এই এলাকায় নজরদারি চলবে, দুটো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে। এবং এরপর তিনি যান সূর্যপুরের চেকপোস্ট উদ্বোধন করতে। তারপর এখন সরাসরি যে ছবি দেখছেন বারুইপুর এসপি অফিসে, শুভেন্দু অধিকারী বারুইপুর এসপি অফিসে। এখান থেকে প্রীতিশ আছে আমার সহকর্মী প্রীতিশ। কিছুক্ষণ আগে আমরা দেখলাম আউটপোস্ট, যে চেকপোস্ট বা আউটপোস্টে তিনি উদ্বোধন করলেন সূর্যপুরে। তারপর এবার বারুইপুরে এসপি অফিসে, সেখানে আর কারা রয়েছেন? পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন কি? তাদের সঙ্গে সেখানে বৈঠক হওয়ার কোনো সুযোগ রয়েছে বা সম্ভাবনা রয়েছে? একটা বৈঠক রয়েছে এবং জেলা পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন তারা যেরকম উপস্থিত রয়েছেন, তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী যে জেলা রয়েছে সেই সমস্ত জেলারও কিন্তু বেশ কিছু পুলিশ আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এই বৈঠকে। এবং ইতিমধ্যে ঘড়ির কাঁটায় প্রায় 1:05 বাকি এবং এখন কিন্তু ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি কিন্তু প্রবেশ করেছেন এবং তদন্ত কোন প্রক্রিয়া এগোচ্ছে, অর্থাৎ তদন্ত কতদূর এগোচ্ছে, কেননা এর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছেন কিনা, দুই চক্রী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং সামগ্রিকভাবে এই তদন্ত প্রক্রিয়া কতদূর এগোলো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মূলত আলোচনা হতে পারে পুলিশ আধিকারিকদের সঙ্গে, এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা চলে আজকে সারা দিন কিন্তু সকাল থেকে 11:30টার সময় প্রায় ঘড়ির কাঁটায় তখন কিন্তু বারুইপুর প্রবেশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপর 11:30টার পর থেকে তিনি কিন্তু নির্যাতিতার বাড়িতে প্রথমে যান এবং তারপর তিনি কিন্তু যিনি গণপিটুনিতে যিনি তার মৃত্যু হয়েছিল তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী এবং তারপর আউটপোস্টের যে উদ্বোধন সেই উদ্বোধন তিনি করেন এবং তারপর সরাসরি এসপি অফিসে তিনি আসেন এবং এসপি অফিসে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে এক দফা বৈঠক করবেন। তদন্ত প্রক্রিয়া কতদূর এগোলো বা চার্জশিট কতদূর কিরকম চলেছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনার একটা সম্ভাবনা রয়েছে আজকের এই বৈঠকে এসপি অফিসে ইতিমধ্যেই। অতনু সরাসরি প্রীতি সমস্যা করেছিল এবং জানাচ্ছিল যে এখানে বৈঠক, যে এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কতটা, আর কারা জড়িত রয়েছেন, তাদেরকে খোঁজার চেষ্টা কিভাবে চলছে, তাদেরকে চিহ্নিত কিভাবে করা হবে, সেসব নিয়েই জেলা পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন এসে তিনি বলেছিলেন কড়া পদক্ষেপ করতে হবে যত দ্রুত সম্ভব। 24 ঘন্টার মধ্যেই আমরা দেখেছিলাম মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন, 5 জন গ্রেপ্তার। তাদের মধ্যে থেকে একজন যখন পুলিশের কাছ থেকে পালাতে যায় তখন ঘটনার পুনর্নির্মাণের সময় তখন পুলিশের রিভলভার নিয়েই পুলিশকে গুলি করতে যায়। সে সময় পুলিশ পাল্টা গুলি চালায় আত্মরক্ষায় এবং তার হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এবং এই গণপিটুনির ঘটনায় এখনো পর্যন্ত, সেদিনের অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আর কতজন জড়িত, তাদের কিভাবে গ্রেপ্তার করা যায় বা তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে, তাদের কিভাবে চিহ্নিত করা হবে, সেই সব নিয়েই বৈঠক বারুইপুর এসপি অফিসে।